বন্ধুরা, তো আজকে দেখেন আমার যে আগের বিল্ডিং ঘরটা ছিল সেটাকে ভেঙে এখন নতুন করেছি। তো এটা করতে কত টাকা খরচা হলো তো ওটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এটা আমি নিজেই করলাম। তো আগে যেটা ছিল সেটার মধ্যে জল ঢুকে যেত, কিন্তু এটা দেখেন এর মধ্যে আর জল ঢুকবে না। সামনে আর একটু বাড়াবো, যে কোনো জিনিস দিয়ে মার্বেল দিয়ে সামনে অল্প একটু বাড়িয়ে দেবো যাতে আর জল না ঢুকে। আর এই ঘরটা কেমন হয়েছে আপনারা জানাবেন, আর এটা করতে কত টাকা খরচা হলো আর সব কিছুই বলবো। আর এই ঘরটার সাইজ কী আছে সেটাও বলে দেবো আপনাদের। আর আপনারাও কিন্তু অল্প খরচা টাকার, মানে এখানে আমার ক টাকা খরচা হয়েছে আমি বলে দিচ্ছি। এখানে আমার প্রায় 1,500 টাকার মতো খরচা হয়েছে, 1,500 টাকারও কম খরচা হয়েছে। কিন্তু আমার কাছে জিনিসগুলো ছিল বলে, মানে একদমই খারাপ জিনিস ছিল, সেগুলোকে লাগিয়ে লাগিয়ে এরকম করে করেছি। তো দেখাচ্ছি দেখেন। তো এখানে অনেক কিছু বুদ্ধি খাটিয়ে করতে হয়েছে, কারণ এখানে টিন লাগিয়েছে। তো টিনের মাপ আর এই যে গ্যাপটা মানে ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না টিন দেওয়াতে তলায়। তো সেগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর খোপের সাইজ কত কি আছে সব কিছু দেখাবো দেখেন। তো এই দেখেন এখানে এই খোপটার সাইজ আছে হলো 50 ইঞ্চি। এই 50 ইঞ্চি নাকি 50, হয়তো ওটা কিছু হবে, 1.5 ফুটের মতো লম্বা আছে, 1.5 ফুটের থেকে কম আছে। তো ঠিকঠাক আমি বলতে পারছি না। টোটাল আছে 11, মানে 17 ইঞ্চি করে এক একটা খোপের চওড়ায় সাইজ আছে। আর লম্বায় আছে হয়তো 1.5 ফুটের থেকে একটু কম। তো দেখেন এইখানে খোপগুলো দেখেন 10টা ঘর আছে। আর এখানে প্রত্যেকটা ঘরে দেখেন আমি ডার বলছি কেন, এই কি বলে সরা, তারপরে খাবার জিনিস আর জলের জায়গাটা করে দিয়েছি। তো সবকটা খোপের মধ্যে কিন্তু দেখতে পারবেন জলের জায়গা জিনিসটা রাখা আছে। তো এই জলটা যাতে না পড়ে যায় তার জন্য একটা সিস্টেম করে দেবো, তো পরের ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো দেখেন এইখানটা অনেক বুদ্ধিখাটি করেছি। এখানটায় গাঁথনিটা দেখতে পাচ্ছেন একদিনেই করেছি, আবার প্লাস্টারটাও একদিনে করেছিলাম। মানে 7টা থেকে 10টা অবধি এরকম টাইমে আমি গাঁথনি করছিলাম। তো সেদিন আমার পুরো বৃষ্টি হচ্ছিল, কিন্তু কাজ ছুটি নেই বলে সেদিনই আমার করতে হয়েছে। আর 3টে থেকে 6টা অবধি এই প্লাস্টারটা আমি করেছিলাম, প্লাস্টার পালিশ করে। আর এখন এটাকে এতটা পরিমাণে ভিজিয়েছি যে এখনও ভিজা রয়েছে, প্রায় 15 দিন হয়ে গেছে কাজ করেছিলাম। এতদিন কাজটা বন্ধ আছে। এই যে সামনে গ্রিলটা দেখতে পাচ্ছেন, গ্রিল মিস্ত্রি ঝুলিয়ে দিয়েছে। সে বলছে 10 তারিখে আগে আমি করতেই পারবো না। তো সেও কারখানা আছে, সেও অনেক টাইম নিয়ে নিচ্ছে। তো ভাবছি তাকে দিয়েই করাবো, তো এতদিন আমাকে ওয়েট করতে হবে। তো গ্রিলটার জন্যই জাস্ট কাজটা আটকে আছে, না কিন্তু এর মধ্যে জোড়া দেওয়ার জন্য আমি পায়রা ছাড়তে পারতাম। তো আগে যে ঘরটা ছিল সেটার ঘরের মানে সাইজ ছিল না কোনো, 1.5 ফুট ছিল, 2 ফুট ছিল। যেখানে আমি বাচ্চা পায়রা ধরেন ফুটে বেরোতে পারিনি, সেই বাচ্চা আমি দেখতে পাইনি, মরে গেছে। আর এটা দেখেন এরকমভাবে টান মারলেই কিন্তু এটা বেরিয়ে যাবে, কিন্তু এটাকে আমি বার করব না, পরে এটাকে ফিক্সড করে দেবো। তো এখানে আমার মানে এমন ক্রিটিক্যাল কাজ আছে এখানে, তো এগুলোকে একদম মানে ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে করে ফেলেছি। তো দেখেন এখানে সরা আছে, আর এই যে জলের খাবার। আর এখানে যদি পায়রা পায়খানা করে ওটা নিচে পড়বে, তো সেটার ব্যবস্থা আমি পরে করে দেবো। একটা ন্যাকড়া দিয়ে সেটাকে আমি একটা ভিতরে ঢুকিয়ে দেবো, সেই ন্যাকড়াটাকে টানলেই জাস্ট নোংরাটা বেরিয়ে যাবে, সেরকম একটা সিস্টেম করা আছে। দেখেন পায়রা যেন আমার একটাও নোংরা না খেতে পারে, যার কারণে আমি কিন্তু নেট দিয়ে রেখেছি। আর নিচে টিন আছে, আর টিনের উপর একটা আমি ন্যাকড়া পেতে দেবো, সেটা আপনাদের মানে বুদ্ধি খাটিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে পাতবো। এই দেখেন এইখান থেকে একটা নেট দিয়ে এটাকে আটকে দেবো যাতে এই জলটা পড়ে না যায়। তো সেটাও আমার করা হয়ে গেছে, কিন্তু এই ভিডিওতে অ্যাড করতে পারলাম না, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর ওইখানে আছে জল খাবারের জায়গা, সেখানে ওরা গিয়ে জল খাবে আর ওই যে খাবারটা খাবে, মানে যে যার মতো খেলে খেলে। কিন্তু যখন ডিম বাচ্চা দেবো প্রত্যেকটা ঘরে কিন্তু তখন জল আর খাবার সবসময় থাকবে। আর এখানে গ্যাপটা দেখেন 2 ইঞ্চি গ্যাপ আছে। তো এর মধ্যে যতই নোংরা পড়ুক আমি টেনে বের করে দেবো, তাতে কিন্তু পায়রা খুব একটু নোংরা হবে না। তো এইখানটা দেখেন এইটাও কিন্তু সেম মাপ, আর খোপের সাইজও সেম, গ্যাপ হাইট সব একই আছে। এখানে 10টা ঘর আছে, মানে 10 জোড়া পায়রা হবে। আর এই যে মানে ন্যাকড়াগুলো দেখতে পাচ্ছেন, তো এই দেখেন এই গ্রিলগুলো লাগাবো এইখানটা। এই গ্রিলগুলোকে ঝালাই করলে পুরো এক মাপেরই আছে, ওইখানটা পুরো কেটে কুটে সাইজ করা আছে। আর ভিতরে যে ন্যাকড়ার মতো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো ন্যাকড়া না, মানে ন্যাকড়াই আছে। উপরে মাঝখানে একদম মোটা টিন আছে, এই টিন বলছি কেন, মোটা খাঁচার নেট আছে। আর এই দেখেন এইখানে জাস্ট পেরেক দিয়ে এর উপর ঝুলিয়ে রেখে দেওয়া আছে। তো এগুলোকে আমি যখন যাবো আবার খুলেও বের করে দিতে পারবো পরে, যদি এই কাঠগুলো চেঞ্জ করবো। কারণ কাঠগুলো তো শাল কাঠের কাঠ, কিন্তু ভালো ভালো কাঠ ছিল, মানে অতটাও ভালো ছিল না, যাও কি সরু সরু করে কেটে কম খরচার মধ্যে করে দিয়েছি। আর এখানে দেখেন মার্বেলের মধ্যে আমি কিভাবে এটাকে আটকানোর চেষ্টা করেছি। এই দেখেন হোয়াইট সিমেন্ট দিয়ে ছোট টালির টুকরো, 1/2 ইঞ্চির টালির টুকরোর সাথে এই দেখেন মার্বেলটাকে জয়েন্ট করে হোয়াইট সিমেন্ট দিয়ে লাগিয়ে দিয়েছি। একদিন আগে লাগিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু এখানে একটা সুতো বেঁধে রেখেছিলাম, 3টে সুতো দিয়েছিলাম। এই দেখেন 3টে সুতো আছে, এই সুতোর সাথে এখানে একটা জাস্ট তার দিয়ে এরকম বেঁধে দিয়েছি। তো এগুলো কিন্তু এখন টাইট হয়ে গেছে, নয় আমি মার্বেলের সাথে কীভাবে এখানে আটকে রাখবো। তো এইগুলো কিন্তু দেখেন কত বুদ্ধি খাটিয়ে করে দিয়েছি। দেখেন এখানে জাস্ট এত শক্ত হয়েছে, মানে এটা ভাঙতে গেলে হাতের নখ ভেঙে যাবে, তাও এটা আর ভাঙবে না, এত শক্ত। বুঝতেই পারছেন হোয়াইট সিমেন্ট আর টালির টুকরো কেমনভাবে আটকায়। এর সাথে একটা ন্যাকড়া
ভিতর দিয়ে গলিয়ে দিয়েছিলাম যাতে এর সাথে এই যে ন্যাকড়াটা আটকে দিই। আর এই যে ন্যাকড়াগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন এর ভিতরে খাঁচা আছে মোটা নেটের, তো এটা দিয়েছি যাতে পায়রা এপাশ থেকে ওপাশে না দেখতে পারে। তো এইসব বুদ্ধি আপনারা যদি কখনো বানান খোপের ভিতরে এরকমভাবে বানাতে পারেন। আর দেখেন এখানে সরা আছে, এর মধ্যে একটু ন্যাকড়া বেকড়া বা কাঠি বাটি দিয়ে দেবো। তো এখন তো পায়রা রাখছি না, যার জন্য এগুলো বাইরে ভিজে যাচ্ছিলো, ওর জন্য এই ঘরের ভিতরে রেখে দিলাম। তো এখন আপনাদের দুটো পায়রা ছেড়ে দেখাচ্ছি। তো খরচা কী হয়েছে সেটাও আপনাদের বলে দিচ্ছি। তো মার্বেলটা কিনতে আমার 730 টাকা লেগেছিলো। মার্বেলটা যে মার্বেলটা আছে 8 ফুটের মার্বেল আছে আর 21 ইঞ্চি চওড়ায় আছে। আর নেট লেগেছিলো 350 টাকার, আর ইট লেগেছিলো বাদবাকি মানে 1500 টাকার মতো আমার টোটাল খরচা হয়েছে। আর বাদবাকি টিনটা, পচা টিন, ওই টিনটা ছিল আর কাঠটা ছিল। বাদবাকি কিন্তু আমার এই 3টে জিনিস কিনতে হয়েছে, সিমেন্ট, বালি আর মার্বেলটা আর নেটটা জাস্ট। বাদবাকি কিন্তু নেটগুলো ছিল, যার কারণে হয়ে গেছে আমার 1500 টাকার মধ্যে। তো এই দেখেন এখানে আবার একটা নট ছাড়ছি। তো এবার এদের রিয়াকশানটা দেখবো কীরকম, যে এরা ঘরে থাকে কি না। তো দেখেন ছাড়ার সাথে সাথে শালা উড়ে গেল। তো একে নামেই তাও এই দেখেন পায়রাটা। তো ওকে আমি ঘরে ঢুকে আপনাদের শখ করিয়ে দেবো যে এরা ঘরে কীরমভাবে থাকে। তো যেদিন রেখেছিলাম সেদিন তো ঘরে থাকতে চাইছিল না, তো ভিডিওটা আমি পরে এডিট করেছি। তারপরের দিন ছেড়েছি, মানে নিজেরাই এসে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। মাদি পায়রাগুলো বিশেষ করে যেগুলোকে ডানা কাটা আছে, ওরা এসে নিজের মতো যে যার ঘর দখল করে নিচ্ছে। তো দেখেন এই জলের ডাব্বাটা পড়ে গেল, তো এখানে আমি একটা নেট দিয়ে আটকে দেবো। তো এটা আর কোনোদিনও পড়বে না জল দেওয়া থাকলে। তো এই মাদিটা প্রচুর ডেঞ্জার মাদি, ছিটকে ফুটকে মানে ফেলে দেয় সব কিছু যখন ওড়ার চেষ্টা করে। আর খোপটা কেমন হয়েছে জানাবেন। আর এই যে মাদি পায়রাটাকে এখন এই ঘরে ঢুকে গেছে, আর এই যে নটটা নেমেছে। তো এই দুটোকে আপনাদের সামনে ঘরে ঢুকিয়ে দেখাবো যে এরা কীভাবে থাকে। তো এই যে নটটা চলে এসছে নিচে, তো মাদিটাকে আগে ঢুকিয়ে দিচ্ছি ঘরের ভিতর। তো এই দেখেন মাদি পায়রাটাকে ঢুকিয়ে দিলাম। আর নটটা, এই যে নটটা দেখেন এইটা হলো আগে একটা জোড়া ছিল, মানে ফার্স্ট জোড়া ছিল। তো এদের বাচ্চা কিন্তু দুর্দান্ত ওড়ে, ভাই বোন, মানে এরা ডাইরেক্ট ভাই বোন, কিন্তু এদের বাচ্চা কিন্তু দারুণ ওড়ে। তো সেভাবেই জোড়া দেওয়া আছে। তো জোড়া দেওয়ারও ভিডিও মাঝে মধ্যে আমি দিতে থাকি যাতে সবার বুঝতে সুবিধা হয় কীভাবে জোড়া দিতে হয়। কারণ নতুনরা তো জোড়া দিতেই জানে না, ওরা নতুন পায়রা নিয়ে এসেই নতুনভাবে কালার দেখে জোড়া দিয়ে দেয়। কালারটা দেখার দরকার আছে। তো তারা ভাবে যে এই কালারটার সাথে এই কালারটা জোড়া দিলেই জোড়াটা হয়ে যায়, কিন্তু না, ওর মধ্যে অনেক কিছু আছে দেখতে হয়, না হলে কিন্তু পায়রা পালিয়ে যায়। তো মাদিটা আবার উড়ে গেল, নটটাও সেনাগিরি খাটাচ্ছে, ঘরেই ঢুকতে যাচ্ছে না দেখেন এই যে নটটা। আর এদের বাচ্চা এদের থেকে ডেঞ্জার হয়, কিন্তু মুন্ডু সাদা কম হয়, কিন্তু ছিটা হয় মাথার মধ্যে, কিন্তু ভালো উড়ে। মানে মাদিটার থেকে একটু মাথায় কম সাদা হয়। তো প্রচুর ডিস্টার্ব করছে, তাও আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে একটা ঢুকলো, নটটাকে ধরি, এই যে নটটা একাই ঢুকে গেছে।